আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। এটি হলো মগজের বড়া। এটি খেতে কিন্তু অসম্ভব মজার। যে কেউ বাসায় এই মগজের বড়া খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই যে আমি নিয়ে নিয়েছি একটা মগজের থেকে অর্ধেকটা। মগজটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মগজ কিভাবে পরিষ্কার করে সেটা আমি আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, তাই এখন আর দেখালাম না। আমি মগজটা ভালো করে হাত দিয়ে কষলে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়ো দিতে হবে, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই আমি গরম মশলার গুঁড়ো দেইনি। আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট। এটা অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। দিয়ে তারপরে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। মগজটা মশলাটা সাথে ভালোভাবে একত্র হয়ে যায়। এই যে দেখুন, আমি কিন্তু কিছু সময় নিয়ে মগজটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশিয়ে নেওয়া মগজের মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। আমি এখানে যা মগজ নিয়েছি তার অর্ধেকটা চালের গুঁড়া দিয়ে দিয়েছি। চালের গুঁড়াটা দিয়ে আবার সেই মগজের সাথে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। কেউ চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মেশাতে পারেন, কেউ চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। আমার কিন্তু এখন মেশানো হয়ে গেছে। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে সে মগজের বড়াগুলো। এই যে আমি কিন্তু ছোট আকারেই দিচ্ছি। কেউ চাইলে এর থেকে একটু বড়ও দিতে পারেন, কেউ চাইলে এরকমও দিতে পারেন। যার যেরকম শেপ করে দিতে ভালো লাগে সেই রকমেরই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। তেলের পরিমাণটা একটু বেশি দিলে মগজের বড়াটা খুব সুন্দর হয়ে হবে। আমার কিন্তু সম্পূর্ণ বড়াগুলো দেয়া হয়ে গেছে। এখন আমি একটু উল্টে পাল্টে দিব। এই যে আমি সব এক সাইড হয়ে গেছে, তাই আমি এখন উল্টে দিচ্ছি সবগুলো। আমি কখনো মগজের বড়া বানাইনি, এই ফার্স্ট টাইম মগজের বড়া বানিয়েছি। আমি নিজেও বুঝতে পারতেছি না মগজের বড়াগুলো আসলে কেমন হবে। এই যে দেখুন কত তেলটা ফেনা হয়ে গেছে। কেন যে এরকম ফেনা হচ্ছে আমি বুঝতে পারতেছি না। আমি দেখে তো অবাক হয়ে গেছি, কারণ আমি কখনো দেখিনি যে মগজের বড়া বানাইলে তাতে এরকমের তেলটা ফেনা হয়ে ওঠে। কিন্তু তাও একটু ভিতরে নাড়াচাড়া করে দিতে হচ্ছে, যাতে বড়াটা পুড়ে না যায়, লালচে হয়ে না যায় বেশিটা। এই যে দেখুন, আমার কিন্তু মগজের বড়ার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি ভাজতে হবে না। এখন আমি উঠিয়ে নিব। যে আমি কিভাবে উঠাবো তাও বুঝতেছি না, কারণ ফেনা প্রচুর, তাই একটু ঝেঁকে ঝেঁকে নিচ্ছে যাতে তেলগুলো পড়ে যায়। ফেনা হয়ে আছে সেটাই হলো তেল, তেলটাই ফেনা হয়ে আছে। এখন আমি এরকম করে এক এক করে সব মগজের বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে, কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। মগজের বড়াটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে, অনেকটা ফুলকো হয়েছে। আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাইলাম। এই রকমের আপনারাও বাসায় বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।